আচ্ছা, অনেকে আচ্ছা কমেন্টস করেছো যে ভাইয়া 29 নাম্বারটা বাকি আছে। ওকে, 29 নাম্বারটা করিয়ে দিচ্ছি আজকে। এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আগামী দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, এবং যারা বেসিক ক্লাস মিস করেছো, আগের চ্যাপ্টারগুলো যারা মিস করেছো তাদের জন্য সুখবর হচ্ছে আগামী 1 তারিখ বা 2 তারিখ থেকে আমি নতুন করে তাদের জন্য প্রথম থেকে ক্লাস নিব, যারা মিস করেছো তাদের জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে যে বলতে পারো যে মার্চ মাসে একটা ধামাকা ক্লাস হবে। রেগুলার ক্লাস তো চলবেই, পাশাপাশি এক্সট্রা ক্লাস হিসাবে প্রথম থেকে ক্লাস নিব আমি তোমাদের জন্য। স্যার ক্লাসগুলো জুমে হবে না? ক্লাসগুলো জুমে হবে, অথবা আমার ফেসবুক আইডি থেকে লাইভ হবে সরাসরি। ঠিক আছে, দুই জায়গা থেকেই হবে, আমি জানিয়ে দিব, গ্রুপে নোটিশ দিব। ঠিক স্যার আছে? জুমে হইলেই ভালো হয়। ওকে, ঠিক আছে। 29 যেই স্যার অঙ্কটা আমাদের যে নম্বর সিস্টেমের একটা ক্লাস নিছিলেন, আরেকটা ক্লাস কি নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে, আমার টাইম লাইনে পেয়ে যাবা ভিডিওটা। ওকে। তো 29 নাম্বারটা এটা সলভ করতে বলেছে, শুধু সলভ সমাধান করতে হবে। আর সমাধান করো মানেই হলো এক্স এর মান বের করতে হবে। আমরা যে কোনো সমাধান সমাধান বলতেই বুঝি যে অঙ্কে এক্স এর মান বের করতে হবে। তো এই অঙ্কটাই আমরা কিভাবে সমাধান করব দেখো। অঙ্কটাই কিছু জিনিস কমন আছে, যেমন এখানে আছে √(x²-3x+36)। এখানেও আবার আছে √(x²-3x), কিন্তু 36-এর জায়গায় এখানে 9 আছে। 36-এর জায়গায় আছে কি? 9। তাহলে আমরা এই পুরো অঙ্কটাকে এ ধরলাম, আর এই পুরো অঙ্কটাকে বি ধরলাম। তাহলে আমার অঙ্কটা কি হয়ে গেল? এই পুরোটার পরিবর্তে আমি এ লিখতে পারি, আর এই পুরোটার পরিবর্তে বি লিখতে পারি। তাহলে এ আর মাঝখানে মাইনাস আছে, তাহলে a-b = 3। তাহলে আমি দেখো শর্টকাটে a-b = 3 লিখে দিলাম। এবার এগেইন, এখন আমি কি করেছি দেখো। আচ্ছা, a-b = 3, এখন এগেইন দিয়ে দেখো দুইটার উপর স্কোয়ার দিছি, a² - b² একটা সূত্র তৈরি করেছি, a² - b²। তো এ মানে আমরা কোনটা জানি? এ মানে ওই যে যেটা ধরে নিয়েছি, আর বি মানে কোনটা জানি? যেটা ধরে নিয়েছি। এই দুইটার উপর স্কোয়ার দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে x² - 3x+36, শুধু এটা থাকে। আবার এখানে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গেলে শুধু এটা থাকে। আর এই যে ডান পাশে যে 3 ছিল না, 3 স্কোয়ার যখন করবা তখন তো শুধু এক পাশে করলে হবে না, এই পাশেও করতে হবে, এই পাশেও করতে হবে, তাই না? দুই পাশেই করতে হবে। তাহলে 3 কে যদি স্কোয়ার করো, তাহলে 3 × 3 × 3 কত হয়? 27 হয়। তাহলে আমরা এখানে লিখেছি 27, 27। স্যার একটা কোশ্চেন একটু বুঝতে ভাই পারলাম না। স্কোয়ার দিছেন কেন ভাই, এটা বুঝতেছি না। আচ্ছা, স্কোয়ার ডিসি কেন? এখন এইখানে যে a-b = 3, এইখানে তো আর অঙ্কটা কিছু করা যাচ্ছে না, এই জায়গা থেকে তো আর কিছু করা যায় না। আমি প্রথমে ধরে নিলাম এটা সমান এ, এটা সমান বি, সমান সমান a-b = 3। তাই এখানে তো না আমি মিডিল টার্ম করতে পারছি, না কিছু করতে পারছি, এখানে তো আর করার কোনো অপশন নাই। তাহলে আমার অঙ্কটা তো এক্স এর মান বের করতে হবে, সমাধান করতে হবে, আগাইতে হবে অঙ্কটা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম? আমি স্কোয়ার করলাম। তো কিভাবে করলাম হ্যাঁ, বলো। স্কোয়ার করলে তো 3-র উপর স্কোয়ার করলে তো 9 হয়, সাথে 16 কি পাবো? ও, 3-র উপর স্কোয়ার করলে 9 হয় না? জি ভাইয়া, 9 হয়। ও আচ্ছা, কিউব করলে 27 হয়, তাই তো? আচ্ছা, দাঁড়াও জি। দেখি কি করেছে এখানে। এখানে ভাই প্লাস মাইনাস করছে, বাম পাশে 36 থেকে -9 গেছে, 27 আছে। দাঁড়াও দাঁড়াও একটু দেখে নিই আমরা। x² ভাইয়া, - 3x, হ্যাঁ বলো। ভাই এ বি কি ধরে নিছে যে ওই মানটা রুটে যে এ বি, এই জন্য a-b করছে? হ্যাঁ, এবি ধরে নিয়েছে, ধরে নিয়ে a-b = 3 করেছে এখানে, কিন্তু এখানে তো ভাই এখানে তো ওই যে কাটাকাটি যায় সব, x² -x² +3x - 3x, কাটাকাটি গেলে শুধু 27 থাকে লেফট ভাইয়া, সাইডে, 36 রাইট থেকে মানে সাইডে। 9 বাদ দিছে। হ্যালো ভাইয়া। 36 থেকে 9 বাদ দিছে, তাই তো? ভাইয়া, হ্যাঁ বলো। জি ভাই, তাহলে 27 থাকে। বুঝতে পারছি, এ এখানে একটু মাইনাস এখানে একটু গ্যাপ দিয়ে করেছে, বুঝতে পেরেছো? জি জি ভাই। আমি দেখাই দিচ্ছি এই জায়গায়।
এ মাইনাস বি সমান 3 কেমন হয় ভাইয়া? এই যে আমি এই 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 প্রথমটুকু এ ধরেছি আর পরেরটুকু বি ধরেছি, তাহলে এ মাইনাস বি সমান 3 হয় না? স্যার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই কেন দিলেন? এ মাইনাস বি হোল স্কোয়ারও তো হইতে পারতো। আচ্ছা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, আচ্ছা আমি অন্যভাবে করি অঙ্কটা। এই পর্যন্ত অঙ্কটা শেষ, হ্যাঁ? এই পর্যন্ত একটা সমীকরণ দিয়েছি, এই পর্যন্ত অঙ্কটা শেষ। আমি প্রথম থেকে যদি আবার একটু বলি, যে প্রথম যে মানটা আছে এই মানটাকে আমরা এ ধরলাম, আর পরের যে মানটাকে আছে এই মানটাকে আমরা বি ধরলাম। এই যে লেট দিয়ে প্রথম মানটা এ, পরের মানটা বি, তাহলে কি হচ্ছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি সমান সমান 3। এই পর্যন্ত অঙ্কটা শেষ। এবার এগেইন দিয়ে আমি নতুন করে আবার নিজে থেকে, এটা কিন্তু এই আগেরটা থেকে না, নিজে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র করছি নিজে থেকে, এটা আগেরটা থেকে না, নিজে থেকে। তো এখানে যদি আমি সাইডে অঙ্কটা বুঝাই তাহলে একটু ক্লিয়ারলি হবে। নিজে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা করতেছি, তা নিজে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি করতে যাই, তাহলে এ মানে আমরা জানি যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3x। সাইডে প্লাস করি, সাইডে করি, দাঁড়াও। এটা মানে আমরা জানি হচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 36। এটা মানে আমরা জানি এ, এটার উপরে যদি আমরা স্কোয়ার দেই, আর মাইনাস বি হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, এটার উপরে যদি স্কোয়ার দেই, তাহলে পরের লাইনে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র করতে পারি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি। আর এখানে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে গেলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 36, আবার এখানে থাকে হচ্ছে যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 9। তাহলে বাম পাশে যা ছিল তাই থাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাম পাশে যা ছিল তাই থাকে। এখন ডান পাশে আমার কাটাকাটি হয়ে যায়, এক্স স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি হয়ে যায়, তারপরে 3x একটা প্লাস 3x একটা মাইনাস কাটাকাটি হয়ে যায়, 36 থেকে 9 বাদ দিলে কত থাকে, 27 থাকে। 27। 36 থেকে 9 বাদ দিলে 27 থাকে। তাহলে আমার এই যে এই শর্টকাটে করার কারণে এই জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, এই যে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 27। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 27। এখন দেখো, এই যে এখানে যে 1 নম্বর সমীকরণ, এখান থেকে কি পাইছি, এ মাইনাস বি সমান সমান 3 পাইছি না? তাহলে এখানে যে এ মাইনাস বি আছে, এই এ মাইনাস বি এর পরিবর্তে তুমি 3 লেখো, আর এ প্লাস বি আছে, এ প্লাস বি রাইখা দাও। তাহলে 3 ইন্টু এ প্লাস বি সমান সমান 27। তাহলে থ্রিটা যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসি, তাহলে এখানে 3 ভাগ হয়ে যায়। তাহলে 3 যদি ভাগ হয়ে যায়, কাটাকাটি করলে 9 থাকে, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 9। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি। একটা হচ্ছে এখানে 1 নম্বর সমীকরণে এ মাইনাস বি, আর এখানে 2 নম্বর সমীকরণে হচ্ছে এ প্লাস বি। এখন আমার এই এ প্লাস বির মানটা আনার জন্যই আমি এগেইন দিয়ে এই নতুন সূত্রটা করেছি। মানে এই সূত্রটা আমার অঙ্কে দেওয়া ছিল না, আমার আনারও দরকার ছিল না, কিন্তু আমার যেহেতু এখানে এ মাইনাস বি এর একটা মান পেয়েছি, তাহলে আমার একটা এ প্লাস বি এর মান দরকার। এই জন্য আমরা নিজে থেকে এগেইন দিয়ে এই সূত্রটা নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা মানটা বের করেছি। এবার দুইটা সমীকরণ একবার যোগ একবার বিয়োগ করলে কিন্তু মান বের হয়ে যাবে। অথবা দেখো আমরা আমরা কি করি, যদি যোগ করতে চাই তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এ মাইনাস বি সমান সমান 3, আমি যদি সাইডে করতে চাই এ মাইনাস বি সমান সমান 3, আর 2 নম্বর হচ্ছে এ প্লাস বি সমান সমান 9। তাহলে দুটা যোগ করলে এই বি বি কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকে 2a, 9 আর 3 হচ্ছে 12। এই যে এখানে একবারে লিখেছি 2a সমান সমান 12। তাহলে এ সমান সমান কি হবে, ভাগ করো, তাহলে এর মান হচ্ছে 6। এখন এই এর মানটা তুমি ওই সমীকরণে বসাই দাও, বসাই দিলে দেখো এখান থেকে এক্স এর মান পেয়ে যাবে। বা বিয়োগ করলে হবে না পরেরটা? বিয়োগ করলেও হবে, বিয়োগ করলেও মান বের হবে, আবার মান বসাই আ- দিলেও বের হবে, যে কোনো ভাবেই করা যায়। আচ্ছা ভাই, এই মেথের জন্য ভাই যে সূত্রটা
মানে নিজে থেকে নিয়ে নিবো যদি এরকম ম্যাথ আসে না? হ্যাঁ, সূত্রটা নিজে থেকে, যেহেতু আমার একটা মাইনাসের মান বের হয়েছে, আমার একটা প্লাসের মান দরকার, এই জন্য আমরা নিজে থেকে সূত্রটা নিয়েছি। এখন এই ধরনের ম্যাথ গুলো যে ভাইয়া কোন সূত্র নিব, এটা প্র্যাকটিস ছাড়া আসলে, এই সমাধানের অঙ্কে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু বলার নেই। এটা তোমাকে প্র্যাকটিস করে করেই শিখতে হবে সমাধানের অঙ্কগুলো। আদারওয়াইজ আচ্ছা। এটা আসলে মানে এরকম না যে সেটে, সেট চ্যাপ্টারে যেমন আমরা করি একটা অঙ্ক করাই দিলে 10টা অঙ্ক ওই নিয়মের করা যায়, কিন্তু এখানে আসলে ওইরকম কোনো সুযোগ নেই। এখানে প্রতিটা অঙ্কই তোমাকে বুঝে বুঝে করতে হবে যে কি হবে, আর এটা প্র্যাকটিস ছাড়া আসলে পারা যাবে না। ঠিক আছে। ভাই ভাই এর জন্য তো একটা মান বের করলাম, আবার বি এর জন্য একটা বের করতে হবে না এক্স এর মান? হ্যাঁ, এই যে বের করেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে 29 নাম্বারটা বাকি ছিল, এটা আমরা করিয়ে দিলাম। আমাদের মোটামুটি তেমন বাকি নেই। 28 নাম্বারটা বাকি ছিল, কিন্তু 28 নাম্বার এর মতো অঙ্ক আমরা কিন্তু করেছিলাম। সেটা হলো ওই যে, তোমাদের মনে আছে কিনা, ইকুয়েশন বের করার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দা রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দা রুটস, মানে ওই যে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল, এরকম অঙ্ক আমরা করেছিলাম, এই জন্য 28 নাম্বারটা করিয়ে দেই নাই। ঠিক আছে, এটা এই ভাইয়া 23 24 বাকি আছে। ভাই 18 23 24 বাকি আছে। 18 23 24, আচ্ছা দেখছি। ভাইয়া 28-এর প্রথম লাইনটা কি? 18 নম্বরের কোনটা বললে? ভাইয়া 28-এর প্রথম দুইটা লাইন 28-এর বুঝতেছি না। প্রথম দুইটা লাইন, আচ্ছা দেখছি। 28-এর প্রথম দুইটা লাইন, এটা তো কিছু না। আচ্ছা, এটা হলো সূত্র লিখেছি যে এ প্লাস বি সমান সমান মাইনাস বি বাই এ, সূত্র। এটা এ প্লাস বি না দিয়ে দেখো, এখানে অঙ্কের মধ্যে যেহেতু আলফা বিটা আছে, তো এ বি আর আলফা বিটা তুমি একই রকম ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে এ প্লাস বি সমান সমান মাইনাস বি বাই এ, আর এ গুণ বি সমান সমান সি বাই এ, এটা হলো সূত্র। দুইটা সূত্র মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আলফা কোশ্চেন প্লাস, ওইটা ধরে করতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে আলফা গুণ বিটা। তো এখানে এ বি না দিয়ে আলফা বিটা দিছে, তাহলে আলফা বিটা দিয়ে করবে, একই অঙ্ক, একই রকম আর হবে। ভাইয়া সমীকরণ যদি সংখ্যা থাকতো তখন তো বি আর এর মানটা তো তখন দেখে দেখে মানটা বসাই দিতাম না, এ প্লাস বি হ্যাঁ, এর আলফাবেট। হ্যাঁ, মান বসায় দিবা। আচ্ছা। ওকে। ভাই পিডিএফ টা কি গ্রুপে দেয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। ভাইয়া, বলো। এই চ্যাপ্টারের তো অনেক রকম ম্যাথ করলাম, তো কোন ধরনের ম্যাথ গুলা বেশি আসে এক্সামে? এই চ্যাপ্টারে ম্যাথ বেশি আসে হচ্ছে তোমার এই যে, এই যে তোমার হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের অঙ্ক করেছি না, জি। ডিমান্ড সাপ্লাই, এই যে 22 নাম্বার ডিমান্ড সাপ্লাইয়ের অঙ্কগুলো বেশি আসে পরীক্ষায়। আচ্ছা ডিমান্ড সাপ্লাইয়ের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা, এই অঙ্কই পরীক্ষায় বেশি আসে। আবার এই যে 27 নাম্বার, এরকম নিয়মের অঙ্কগুলো বেশি আসে। আর সমাধান আসে মোটামুটি, খুব কম আসে আর কি সমাধান। ভাইয়া, 30 নম্বর ম্যাথে শুধু কোয়ান্টিটি বের করা হয়েছে কেন, প্রাইসটা বের করা হয় নাই কেন? 30 নাম্বার দেখছি আমি, ও বের করে নিবা, এটা এখানে শেষ শেষ করে দিছে, আর একটু করতে হবে আর কি, পুরোটা শেষ করে নাই। তুমি আর একটু শেষ করে দিবা, ঠিক আছে, এটা পুরোটা করে নাই, শেষ করে দিবা। আচ্ছা ভাইয়া। এটা বই থেকে টাইপ করা ছিল তো, এই জন্য পুরোটা দেয় নাই ওরা।
ওকে, এই চ্যাপ্টারে যা ম্যাথ আছে মোটামুটি করিয়ে দিয়েছি, দুই একটা ছাড়া। তোমাদের এর বাইরে যদি করতে চাও তাহলে লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন একটু দেখতে পারো, যদি ভাইয়া এই চ্যাপ্টার আর কোনো ম্যাথ করা লাগবে কিনা। লাস্ট 5 ইয়ার্স এর যে বোর্ড কোশ্চেন আছে ওই বোর্ড কোশ্চেন গুলো একটু দেখবা, কোনো সমস্যা হলে সেগুলো আমাকে একটু জানাবা। আমরা কিন্তু 1 তারিখ বা 2 তারিখ থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, একসাথে কিন্তু দুইটা চ্যাপ্টার শুরু হবে। হ্যাঁ, একসাথে দুইটা চ্যাপ্টার শুরু হবে। পরীক্ষা আমাদের সামনে চলে আসতেছে, খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নাই। দেখবা দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। তো সেই হিসাবে তোমরা একটু সিরিয়াস পড়াশোনা করবা। আর যে অঙ্কগুলো বাকি আছে দুই একটা, এগুলো একটু ট্রাই করবা, না পারলে আমার থেকে একটু সলভ নিয়ে নিবা। ঠিক আছে, আমরা ভাইয়া তাহলে 17 নাম্বারটা একটু দেখাবেন? 17 নম্বর। হ্যাঁ, 17 6 নাম্বার লাইন থেকে। বলো, 17 6 নম্বর কি হয়েছে? ভাইয়া মাইনাসটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। বলো কোন মাইনাস? ওই তো 8 কে কিউব করলে যে মাইনাস থাকে, আবার সামনে যার একটা মাইনাস আছে ওইটা। এই লাইন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখছি এখানে কি সমস্যা। আচ্ছা, বাইরে যে মাইনাস আছে মাইনাসটা তো রেখেই দিয়েছি, এটা তো কোনো কাজ নাই। এবার উপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই লাইনে তো কোনো সমস্যা হওয়ার কথা না। ভাইয়া পরে থেকে ওই আচ্ছা যে পরের, মাইনাস। আচ্ছা পরের লাইনে আসি। তাহলে পি প্লাস কিউবের মান কত? -2, তাই না? তাহলে ধরো আমি এখানে মাইনাস দিলাম, উপরে লিখলাম হচ্ছে -2 কিউব -3 ইন্টু এটার মান হচ্ছে পি কিউ এর মান হচ্ছে 2/3 ইন্টু -2, আর নিচে হলো 2/3। ওকে, এরপরে তাহলে এইটা এটা কাটাকাটি যাই, এখানে মাইনাস আছে মাইনাস রেখে দিলাম। উপরে 2 কে কিউব করলে হচ্ছে -8 হয়, আর এখানে হবে হচ্ছে -2, আবার ইন্টু মাইনাস প্লাস টু টু। মাইনাস ইন্টু -2, আর নিচে 2/3। তাহলে এখানে মাইনাসটা রেখে দিলাম, -8, আর ওটা গুণ করলে মাইনাস মাইনাসে +4, আর এখানে হচ্ছে 2/3। তাহলে -8 আর +4 কত হয়? -4 হয়, তাই তো? -4। তাহলে এই -4 আর এই মাইনাস দুইটা মিলে আমরা কিন্তু চাইলে প্লাস করে দিতে পারি, প্লাস করে দিতে পারি না? মানে মাইনাস দিয়ে কি গুণন করা হইব? হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, এই মাইনাস মাঝখানে থাকা মানে উপরে থাকা একই কথা। তার মাইনাস মাইনাস আমরা প্লাস করে দিলাম। তাহলে এখান থেকে 4 × 3/2, যেহেতু ভাগ আছে ভাগ থেকে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এটা 2 দোকানে কাটো, দোকানে 4, তাহলে 3 দোকানে 6 থাকে +6। বুঝছো? ভাইয়া মান মানে যে কোনো ভাবে বের করা যাইব? হ্যাঁ অবশ্যই, তোমার মতো করে তুমি বের করো, এখানে শর্টকাট করা আছে, আমি একটু ভেঙে ভেঙে করালাম আর কি। আচ্ছা ভাইয়া। বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার গুলো তাহলে বাকি অঙ্কগুলো একটু করে ফেলো, ভাই- একটা দুইটা বাকি আছে ভাইয়া, সেগুলো একটু প্র্যাকটিস করো। হ্যাঁ বলো। 18 23 24 যদি দেখা দিতেন, বুঝতেছি না তিনটা ম্যাথ। তিনটা ম্যাথ বুঝতেছো না, একটু বাসায় ট্রাই করো, না পারলে নেক্সট ক্লাসে দেখাই দিব না। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। তোমরা নেক্সট নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার কোনটা শুরু করবো, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব, যেহেতু দুইটা একসাথে শুরু করব। একটা প্রথম থেকে আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুইটা একসাথে শুরু করব। আর পাশাপাশি তোমাদের এই চ্যাপ্টারও প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে অঙ্ক আসে। তাহলে দুই একটা অঙ্ক বাকি আছে, এগুলো একটু বাসায় ট্রাই করো, যদি না পারো তাহলে নেক্সট দিন আমি দেখাই দিব না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।